ক্লাস রেকর্ড হচ্ছে। তো আমাদের আজকের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। লাস্ট বার সবাই কি স্ক্রিনটা দেখতেছেন? একটা যে রাইট ফর্ম ভার্ব লেখা আছে। জি। হ্যাঁ, আমরা দেখবো আমাদের মানে প্রথমে যেহেতু প্রথম ক্লাস, আমরা তো স্বাভাবিক প্রথম ক্লাস যখন হয় তখন মানুষকে কিন্তু কি করানো লাগে, মিষ্টি মুখ করানো লাগে। তো যেহেতু আমি দূরে, আপনারাও দূরে আছেন, তো আপনাদেরকে মানে মিষ্টি মুখ করানো আমার পসিবল না। তো আমি মিষ্টির মাধ্যমে, তো জিলাপি যেহেতু মিষ্টি, এই মিষ্টির মাধ্যমে কি করতেছি, ক্লাসটা শুরু করতেছি। মানে সবাইকে মনে রাখতে হবে যে এখান থেকে 1 নাম্বার কমন পড়বে 100%। যার সবাইকে এতটুকু মনে রাখতে হবে, মানে জিলাপি, মানে জিলাপি কেমন, জিলাপি তো মিষ্টি, এটা খেতে কেমন লাগে, ওয়াও লাগে। আমরা পড়তেছি কি ইংলিশ, ইংলিশ মানে কি এবিসি, তো আমাদেরকে মনে রাখতে হবে এবিসি ওয়াও জিলাপি। মানে আমরা যে বেশি পড়তে হবে এমন, আমাদের মনে রাখতে হবে এবিসি ওয়াও জিলাপির পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। এই যে আমি যে স্লাইডটা এবিসি ওয়াও জিলাপির, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, সবাই একটু আমার সাথে সাথে বলেন, এবিসি ওয়াও জিলাপির পরে ভার্বের সাথে আইএনজি হবে। আমার এত কিছু বোঝার দরকার নাই। আমি ইংলিশ পড়তেছি, তো ইংলিশটা হচ্ছে কি একটা ওয়াও বিষয়। আর যেহেতু প্রথম ক্লাস, মনে করেন জিলাপি দ্বারা কি করতেছি, সবাইকে শুরু করতেছি। তো আমরা যেখানে পরীক্ষার মধ্যে এবিসি ওয়াও জিলাপি দেখবো, মানে সেখানে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। মানে এই একটা কথা মনে রাখতে পারলে এখান থেকে আপনার 1 নাম্বার হবে, মানে 100% 1 নাম্বার আসবে। বিগত সালের এমন কোনো সাল নাই যে এখান থেকে প্রশ্ন আসে নাই। তো আমাদের মনে রাখতে হবে, এক কথায় এক বাক্যে আমি আবারও বলতেছি, এ বি সি ওয়াও জিলাপি থাকলে আমি চোখ বন্ধ করে ওই ব্র্যাকেটে যে ভার্ব থাকবে এটার সাথে আমি জাস্ট আইএনজি দিয়ে দিব। এখন এ বি সি ওয়াও জিলাপিকে আমাকে বুঝতে হবে, এই যে এ মানে হচ্ছে কি এডিক্টেড টু, এ কাস্টম টু, এডমিট টু। এডিক্টেড মানে হচ্ছে কি কেউ আসক্ত হওয়া, এ কাস্টম টু হচ্ছে মানে সে সে একটা সম্মতি দেওয়া, এডমিট টু হচ্ছে কি মনে করো যে স্বীকৃতি দেওয়া বা প্রকাশ করা বা অনুমতি দেওয়া। তো আমরা দেখবো এ মানে হচ্ছে এডিক্টেড টু, এ কাস্টম টু, এডমিট টু। এই শব্দগুলোর পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। কারণ আমরা জানি এ বা এ বি সি অফ জিলাপি মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আর এ মানে হচ্ছে এডিক্টেড টু, এ কাস্টম টু, এডমিট টু। আর এই যে বি, হ্যাঁ আমরা জানি বি মানে হচ্ছে কি, এই যে বি ইউজ টু। আর সি মানে হচ্ছে কি, সি মানে হচ্ছে আমাদের এই যে কনফেস টু। তো আমরা বলতে পারি এ বি সি ওয়াও জিলাপির পরে ভার্বের সাথে আইএনজি বসে। আর এখানে আমরা দেখব এই যে এ মানে হচ্ছে এডিক্টেড টু, এ কাস্টম টু, এডমিট টু। আর বি মানে হচ্ছে কি বি ইউজ টু। আর সি মানে হচ্ছে কি কনফেস টু। তবে সাথে সাথে এটা মুখস্থ করে ফেলেন, এ বি সি ওয়াও জিলাপি এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। একটা রোল পড়বেন এখান থেকে, 1 নাম্বার এবং 2 নাম্বার কমন হবে 23 সালে। এই যে 23 সালে এখান থেকে 2টা প্রশ্ন আসছে। মানে 23 সালে একটা রোল থেকে যারা আবার পরীক্ষা দিচ্ছে, এই 23 সালে একই রোল থেকে মানে প্রশ্ন কয়টা, এই 2টা প্রশ্ন আসছে। তা আমরা এ মানে হচ্ছে এডিক্টেড টু, এ কাস্টম টু, এডমিট টু, বি মানে হচ্ছে বি ইউজ টু, সি মানে হচ্ছে কনফেস টু, ডাব্লিউ মানে হচ্ছে উইথ এ ভিউ টু, উ মানে হচ্ছে কি অবজেক্ট টু, জি মানে হচ্ছে গেট ইউজ টু, এল মানে হচ্ছে লুক ফরওয়ার্ড টু, পি মানে হচ্ছে কি প্রেফার টু। তো আমি সবাইকে সময় দিলাম 30 সেকেন্ড। সবাই একটু পড়েন আমার সাথে সাথে, এ বি সি অফ জিলাপির পরে ভার্বের সাথে আইএনজি বসে। এ মানে হচ্ছে এডিক্টেড টু, এ কাস্টম টু, এডমিট টু, বি মানে হচ্ছে বি ইউজ টু, সি মানে হচ্ছে কনফেস টু, কনফেস মানে হচ্ছে কি স্বীকার করা, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, কোনো কিছুর উদ্দেশ্যে, অবজেক্ট টু মানে আপত্তি করা, জি মানে হচ্ছে কি গেট ইউজ টু, এল মানে হচ্ছে কি লুক ফরওয়ার্ড টু, পি মানে হচ্ছে কি প্রেফার টু। তো আমাকে অর্থমর্থ কোনো কিছু বোঝা লাগবে না, আমার যদি জাস্ট মনে থাকলে হবে যে ডাব্লিউ মানে উইথ এ ভিউ টু, উ মানে হচ্ছে কি অবজেক্ট টু। এখন পরীক্ষার হলে যদি আমি দেখি যে উইথ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে একটা ব্র্যাকেটে ভার্বের মধ্যে একটা কি আছে, শব্দ আছে, এটা কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। মনে করো যে উইথ ভিউ টু, উইথ এ ভিউ টু শব্দের পরে মনে করো যে পরীক্ষার হলে কি, এই যে মনে করো যে এই যে ডু, এই যে ডু, ডু যে শব্দটা এটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, আমি কোনো কিছু যাচাই বাছাই করবো না, আমি কি করবো, ডু এর সাথে এই যে আইএনজি দিয়ে দিব, আমার কিন্তু কি উত্তর হয়ে গেছে। তা আমরা যদি লক্ষ্য করি আমরা দেখবো বিগত যে সালগুলা, এই যে বিগত কত সালে, এটা সালের কোশ্চেন, এই সালের মধ্যে আসছিল দ্য ম্যান ইজ এডিক্টেড টু। আমরা প্রথমে কিন্তু করছি যে এবিসি ও জিলাফি, এ মানে হচ্ছে এডিক্টেড টু, এ কাস্টম টু, এডমিট টু। তো যেহেতু এখানে এডিক্টেড টু যে শব্দটা আছে, এখানে কি আছে, গ্যাম্বল আছে। তা আমরা এত কিছু বোঝার দরকার নাই, আমরা গ্যাম্বল যে শব্দটা আছে এটার সাথে কি করবো, আইএনজি দিলে আমাদের উত্তর হয়ে গেছে। আমরা দেখবো যে দেখেন একই প্রশ্ন রিপিট হয় বারবার। হ্যাঁ, সাউন্ড কি শুনতে পাচ্ছেন না? স্যার শোনা যাচ্ছে। একজন তো জি বলতেছে স্যার। সাউন্ড আসতেছে না। আমি তো, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা এখানে দেখবো এই যে আমাদের যে ইউজ টু যে শব্দটা রয়েছে, দেখেন আপনারা, আমরা পড়ছিলাম একটু আগে, এই যে ইউ মানে হচ্ছে কি, ওই দেখেন কোথায় এই যে দেওয়া আছে, এই যে বি ইউজ টু, দেখছেন এই যে ইউজ টু। বি মানে হচ্ছে কি অক্সিলারি ভার্ব, এখানে দেওয়া আছে না অক্সিলারি ভার্ব ইজ, এবং দেওয়া আছে কি ইউজ টু।
ইউজ টু পরে কি আছে সুইম আছে, দেখেন এই যে 21 সালে 23 সালে এটা কিন্তু আসছে। তো আমাদের জাস্ট এখানে সুইম যে শব্দটা আছে এই সুইমের সাথে আমরা কি করব আইএনজি যুক্ত করে দিব। দেখেন এইগুলো কিন্তু বারবার আসতেছে, যে 21 সালে আসছে 23 সালে আসছে, এর বাইরে কিন্তু আসে না। এই একটা রুল থাকে পরীক্ষার মধ্যে। এবং আমরা দেখবো আবার দেখবো 23 সালে এখান থেকে দুইটা প্রশ্ন চলে আসছে, এই যে যারা 2023 সালে পরীক্ষা দিছে। আরেকটা আসছে কি আই লুক ফরওয়ার্ড টু, আমরা কিন্তু পড়ছিলাম এই যে কি লুক ফরওয়ার্ড টু, আমরা পড়ছি না যে কি এ বি সি ওয়াও জিলাপি। এ মানে হচ্ছে এডিক্টেড টু, অ্যাকাস্টম টু, এডমিট টু, বি মানে হচ্ছে বি ইউজ টু, সি মানে হচ্ছে কনফেস টু, ডাব্লিউ মানে উইথ ভিউ টু, এবং উ মানে হচ্ছে অবজেক্ট টু, জি মানে হচ্ছে গেট ইউজ টু, এল মানে হচ্ছে কি লুক ফরওয়ার্ড টু। দেখছেন এল মানে হচ্ছে কি এই যে লুক ফরওয়ার্ড টু। আর এই লুক ফরওয়ার্ড টু শব্দটা আমরা এখানে পেয়েছি, আমাদের কোনো কথা নাই। আমরা জানি লুক ফরওয়ার্ড এর পরে টু এর পরে যদি ব্র্যাকেটের মধ্যে ভার্ব থাকে, উক্ত ব্র্যাকেট কি হবে আইএনজি হবে। তো পরীক্ষার মধ্যে আমরা কি করব এই যে রিসিভিং আইএনজি দিয়ে দিব, আমাদের উত্তর হয়ে গেছে। এই যে 2016 সালে এবং 2012-13-তে সেম প্রশ্নটা রিপিট হয়েছে। এখানে আসছে উপমা ইজ ইউজ টু, ওই দেখেন দেখছেন এই যে এটা 2016 সালে ইউজ টু 16 সালে আছে, আবার এই ইউজ টু কত সালে 21 সালে আসছে, আবার কি 23 সালে আসছে। জাস্ট কি করছে নামগুলা চেঞ্জ করছে। এখানে দিচ্ছে কি রুনা, এখানে দিচ্ছে উপমা, এখানে দিচ্ছে কি এই যে বাকি সব সেম, জাস্ট নামটা চেঞ্জ করছে, রুল একই। ইউজ টু আমরা জানি এই যে বি ইউজ টু এর শব্দের সাথে কি বসে আইএনজি বসে। তো যেহেতু এখানে ইউজ টু দেওয়া আছে, সুইম শব্দের সাথে আমরা কি করবো সুইমিং দিব। দেখছেন যে একটা রোল 16 সাল 21 সাল 23 সাল অনেক সালে আছে, তার মানে আপনারা ধরে রাখেন 24 সালও এখান থেকে একটা 100% আসবে। তো আমরা মানে শিখলাম আমাদের প্রথম রুল, যে 10টা রুল আছে এর মধ্যে 1 নাম্বার যে রুল, এখান থেকে 1 নাম্বার আসবে 100%। মানে যতটুকু বলে আর কি, মানে বুলেট মিস হবে, কিন্তু এখান থেকে প্রশ্ন আসা কি হবে না মিস হবে না। এই জন্য আমরা বলতে পারি এবিসি ওয়াও জিলাপি এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। আর এ মানে হচ্ছে এডিক্ট টু, অ্যাকাস্টম টু, এডমিট টু, বি মানে হচ্ছে বি ইউজ টু, সি মানে হচ্ছে কনফেস টু, উইথ এ ভিউ টু, অবজেক্ট টু, গেট ইউজ টু, এল মানে হচ্ছে লুক ফরওয়ার্ড টু, পি মানে হচ্ছে কি প্রেফার টু। আশা করি সবাই বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের কি 1 নাম্বার রুল। আমরা চলে যাচ্ছি আমাদের এই যে 2 নাম্বার রুলের ভিতরে। এটা স্যার অলরেডি পড়াইছে যখন গ্রামার পড়িয়েছিল টেন্স। দেখেন এই টেন্স থেকে কিন্তু কি আসতেছে বিগত সালে প্রশ্ন আসতেছে। তা আমাদের মনে রাখতে হবে এই যে আওয়ার গার্ডেন্স যে শব্দটা আছে, যে আওয়ার গার্ডেন্স শব্দটা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে শেষ। মানে আওয়ার গার্ডেন্স যখন হবে আওয়ার গার্ডেন্স এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন আওয়ার গার্ডেন্স মানে হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে কি করা লাগে এস যুক্ত করা লাগে। তার মানে এই যে শব্দগুলো যখন আমরা দেখব তখন আমাদের কাজ হচ্ছে কি আমরা দেখবো এই শব্দগুলোর আগে থার্ড পারসন সিঙ্গুলার কিনা। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এত কিছু জানার দরকার নাই, যে শব্দটা ব্র্যাকেটে থাকবে এটার সাথে শুধুমাত্র আমি কি করব একটা এস মনে করো যে যুক্ত করে দিব। এই যে এস যুক্ত করলে কি আমার যে উত্তরটা হয়ে যাবে। তো আওয়ার গার্ডেন্স মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আওয়ার গার্ডেন্সে যে শব্দগুলো আছে আমি যদি সেন্টেন্সের মধ্যে খুঁজে পাই আমাকে মনে রাখতে হবে ওই ব্র্যাকেটের যে ভার্ব আছে ওটার সাথে কি বসবে একটা এস শব্দ বসবে। কারণ আওয়ার গার্ডেন থেকে আমাদের জানতে হবে উ মানে হচ্ছে অফেন, ইউ মানে হচ্ছে কি ইউজুয়ালি, আর মানে হচ্ছে কি Usually. রেগুলারলি। হ্যাঁ, তার কত সহজ। উ মানে হচ্ছে অফেন, মানে হচ্ছে পায়। ইউ মানে হচ্ছে ইউজুয়ালি সাধারণত, আর মানে হচ্ছে কি রেগুলারলি। রেগুলারলি মানে বোঝেন মানে আমরা সবসময় যেটা করি আর কি, প্রতিনিয়ত যেটা করি এটা। জি মানে হচ্ছে জেনারেলি সাধারণত, এ মানে হচ্ছে এই যে অলওয়েজ, আর মানে হচ্ছে কি এই যে রেগুলারলি, ডি মানে হচ্ছে কি ডেইলি, ই মানে হচ্ছে এভরিডে, এন মানে হচ্ছে নর্মালি, Every এস মানে হচ্ছে কি সামটাইমস। তো আমরা যদি কষ্ট করে একবার মানে জাস্ট মনে রাখতে পারি আওয়ার গার্ডেন্স, দেখেন লাস্টে কিন্তু এস আছে, এই যে আওয়ার গার্ডেন্স মানে এস আছে না। তো আমার মনে রাখতে হবে আওয়ার গার্ডেন্স থাকলেই জাস্ট কি হবে এস হবে, এতটুকু মনে রাখলে চলবে আমাদের। তো আমরা এখানে আমি আমার সাথে সাথে সবাই বলেন আওয়ার গার্ডেন্স থাকলে কি হয় ভার্বের সাথে এস হয় কখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। আবার বলেন আওয়ার গার্ডেন্স থাকলে কি হবে ভার্বের সাথে একটা এস দিলে আমাদের উত্তর হয়ে যাবে, ব্র্যাকেটে ভার্বের সাথে এস হবে। আর জাস্ট লক্ষ্য রাখতে হবে এখানে থার্ড পারসন সিঙ্গুলার আছে কিনা। আর যদি কখনো দেখেন প্লুরাল হয় তখন এস হবে না, যেটা আছে সেটাই হবে। তো আমি আবারও বলতেছি আওয়ার মানে হচ্ছে উ মানে হচ্ছে অফেন, ইউ মানে হচ্ছে ইউজারলি, আর মানে হচ্ছে রেগুলারলি, জি মানে হচ্ছে জেনারেলি, এ মানে হচ্ছে অলওয়েজ, আর মানে হচ্ছে রেগুলারলি, ডি মানে হচ্ছে ডেইলি, ই মানে হচ্ছে কি এভরিডে, এন মানে হচ্ছে কি নর্মালি, এস মানে হচ্ছে কি সামটাইমস। আমাদের পরীক্ষার মধ্যে কিভাবে আসবে যে হি অফেন, ও অফেন আছে, উ মানে হচ্ছে অফেন এখানে অফেন আছে, তো বলছে হি অফেন মেক লেট,
সে পায় কি করে, দেরি করে। তো আমরা জানি এখন অফেন শব্দটা আছে, আমরা কি করব, দেখছি এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কোনো কথা নাই, ওই যে ভার্ব যেটা আছে এটার সাথে জাস্ট কি এস যুক্ত করে দিলে মেক, এটা হয়ে যাবে মিক্স, আমাদের উত্তর হয়ে গেছে। এই যে এই রোলটা কি করতেছে প্রতি বছর, মানে পায় পরীক্ষার মধ্যে আসতেছে। এই যে কে আপু মাঝে মধ্যে কি করে আমাদের সিবিএসই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আসে, কে আসে, কে আপু আসে। তো কে সামটাইমস মাঝে মধ্যে আমরা জানি এই যে আওয়ার গার্ডেন্স যে শব্দগুলো আছে, এই শব্দগুলো থাকলে ভার্বের সাথে কি হবে, এস যুক্ত হবে। আর কে হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা জানি এখানে এস, এস মানে হচ্ছে কি সামটাইমস। আর এখানে যেহেতু এস আছে এটা হচ্ছে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্টের পরে কি হয়, ভার্বের সাথে এস হয়। তো আমরা এখানে কি করব, কে যেহেতু সাবজেক্ট, আমরা এখানে জাস্ট ভার্বের সাথে এস যুক্ত করে দিব, তাহলে কি আমাদের উত্তর হয়ে গেছে। তো এরকম সহজ, মানে একটা হচ্ছে জিনিস হচ্ছে কি না জেনে পরীক্ষার মধ্যে ভুল করা, আর একটা হচ্ছে কি আপনি এত সহজ একটা রোল মানে পড়লেন, তারপরে যদি পরীক্ষার মধ্যে ভুল করেন তখন কিন্তু কি লাগবে, আফসোস লাগবে। মানে রাইট ফর্ম ভার্ব জিনিসটা কঠিন, কিন্তু এখানে দেখেন যে অনেকগুলো রোল মানে একসাথে একটা ছন্দের মাধ্যমে কি করা হয়েছে, আনা হয়েছে, তাতে সহজে কি করা যায়, বোঝা যায়। তো আমি আবার লাস্ট বার বলতেছি, মানে মেন কথা হচ্ছে আওয়ার গার্ডেন্স থাকলে কোনো কথা নাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে কি ভার্বের সাথে এস। আরো সহজ, আওয়ার গার্ডেন্স দেখলেই আমরা কি করব, ব্র্যাকেটের যে ভার্ব আছে উক্ত ভার্বের সাথে এস যুক্ত করে দিব। আর আওয়ার ও মানে হচ্ছে অফেন, ইউ মানে হচ্ছে ইউজারলি, আর মানে হচ্ছে রেগুলারলি, জি মানে হচ্ছে জেনারেলি, এ মানে হচ্ছে অলওয়েজ, আর মানে হচ্ছে রেগুলারলি, ডি মানে হচ্ছে ডেইলি, ই মানে হচ্ছে এভরিডে, এন মানে হচ্ছে নরমালি, এস মানে হচ্ছে কি সামটাইমস। এই শব্দগুলো থাকলে আমাদের কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা হচ্ছে কি আমাদের দেখা গেছে কি 2 নাম্বার রুল। তো আমি সবাইকে 30 মিনিট সময় দিলাম, এর মধ্যে দেখি কে বলতে পারেন, যে বলতে পারেন আমাকে বলবেন। আওয়ার গার্ডেন্স বলে যে শব্দগুলো আছে জাস্ট ওয়ার্ড গুলা বললেই চলবে, কে বলতে পারবেন বলেন। একজন বলো, মানে আওয়ার গার্ডেন্স, মানে আওয়ার গার্ডেন্স এর শব্দগুলো কি কি। স্যার often, usually, Often, regularly, usually, regularly, generally, always, regularly, daily, everyday, normally, sometimes. সামটাইমস, এই শব্দগুলো থাকলে কি হবে, S হবে স্যার। এই ভার্বের সাথে আমরা এস এক হবে। এক করে অনেক দিই। সহজ না জিনিসটা, মানে ইংলিশটা কঠিন, কিন্তু দেখা গেছে কি এটা আমরা যদি সহজভাবে উপস্থাপনা করি, এই জিনিসটা হচ্ছে কি মানে সহজ। মানে আরো সহজভাবে বলতে গেলে কি, যে আমরা এবিসি ও জিলাপি খাইলাম, তো এবিসি ও জিলাপির পরে কি বসে, ভার্বের সাথে আইএনজি বসানো পড়লাম এটা। তো মানুষ জিলাপি খাইছি, এখন ওনার ভালো লাগতেছে না, এজন্য উনি কোথায় গেছে, গার্ডেনে গেছে, কি করার জন্য, পানি দেওয়ার জন্য। তো যখন গার্ডেনে গেছে পানি দেওয়ার জন্য, তখন ওনার জীবনের মনে করে যে হায়াত শেষ, তখন দেখা গেছে কি ওনার মৃত্যু কি করছে, সামনে চলে আসছে। আর মৃত্যু যখন আমরা আসে, আমরা দেখবো তখন একটা ব্যক্তি কিন্তু আসে, ফেরেশতা আসে আমার জান নেওয়ার জন্য। ওই ফেরেশতার নাম হচ্ছে কি, এই যে আজরাইল। তো আমাদের এখানে আরেকটা রাইট ফর্ম ভার্বের কি আছে, রোল আছে। মানে আজরাইল মানে হচ্ছে কি, আমাদের মনে রাখতে হবে এই যে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাও মনে হয় স্যারে গত ক্লাসে আলোচনা করছে টেন্সের মধ্যে, কিন্তু আমরা পড়তেছি রাইট ফর্ম অফ ভার্বস। আর এই রাইট ফর্মস অফ ভার্বের ভিতরে এই যে আজরাইল থাকলে আমাদের চোখ বন্ধ করে আমরা জাস্ট মনে রাখবো এই যে হ্যাভ হ্যাজ ভিতরি হবে। মানে আজরাইল আমরা যেখানে দেখবো, আজরাইলকে দেখার সাথে সাথে মনে রাখতে হবে আজরাইল থাকলে আমরা কি করব, ওই যে ব্যাকেটের যে ভার্ব আছে, ব্যাকেটের ভার্বটা আমরা কি করব, বি3 করে ফেলবো। এখন ব্যাকেটের ভার্বটার আগে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হ্যাজ দিব, আর সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তখন আমরা কি করব, হ্যাভ দিব। এই একটা রুল মানে লিখে রাখেন, এখান থেকে 100% একটা প্রশ্ন থাকে। আচ্ছা এতটুকু মনে রাখলে চলবে। আজরাইল থাকলে কোনো কথা নাই, আজরাইল থাকলে ব্র্যাকেটের যে ভার্বটা আছে এটা কি বি3 হয়ে যাবে, এর আগে একটা হ্যাভ বা হ্যাজ বসবে। আর আমরা জানি হ্যাভ হচ্ছে কি প্লুরাল হইলে, আর হ্যাজ হচ্ছে কি সিঙ্গুলার হইলে। তো এখানে দেখা গেছে কি এই যে আজরাইল কি আমাকে জানতে হবে, এই যে আজরাইল দেখেন কত চমৎকার, এ মানে হচ্ছে কি অলরেডি, যে মানে হচ্ছে কি জাস্ট, আবার যে মানে হচ্ছে কি জাস্ট নাও, আর মানে হচ্ছে কি রিসেন্টলি, আবার এ মানে হচ্ছে কি অলরেডি, ওয়াই মানে হচ্ছে কি ইয়েট, এল মানে হচ্ছে কি লেটলি, ই মানে হচ্ছে কি এইবার বা এবার। তো এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো থাকলে আমি যদি সেন্টেন্সের প্রথমে থাকো, সেন্টেন্সের শেষে থাকো, মানে যেইখানে আমি অলরেডি দেখবো আমার কোনো কথা নাই, আমি চোখ বন্ধ করে আমাকে মনে রাখতে হবে এখানে অলরেডি আছে মানে আজরাইল আছে। আর আজরাইল থাকলে আমার কি হবে, হ্যাভ বা হ্যাজের সাথে আমি একটা হ্যাভ বা হ্যাজ দিব অক্সিলারি ভার্ব হিসাবে, আর ব্র্যাকেটের যে ভার্বটা আছে এটা আমি কি করব, তোমার এই যে বি3 দিয়ে দিব তোমার।
আজ একজনে বলতেছে কথা শোনা যাচ্ছে না, আসলে কি শোনা যাচ্ছে না, না বাকিটা শুনতেছো? কথা তো শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে স্যার। যে শোনা যাচ্ছে না আমি তো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, দেখো কেয়া অলরেডি ফল ইন লাভ, কে ভালোবাসায় পড়ছে, কেয়া ভালোবাসায় পড়ছে। ঠিক আছে, তো কেয়া ভালোবাসতে পারে, স্বাভাবিক। আর আমরা জানি আজকে যারা এই যে আজরাইল রোলটা শিখতে পারবা তাদের জন্য কিন্তু কি কেয়া কসমেটিকের পক্ষ থেকে কিন্তু কি আছে, গিফট আছে, মনে রাখবা। আমার সাথে দেখা হইলে আমি যেখানে দেখবো, আমাকে দেখলে বলবো আসসালামু আলাইকুম, আজরাইলের রোল রোল পারি আমি। আজরাইল মানে হচ্ছে কি অলরেডি, জাস্ট জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, লেটলি। এবার আমি তাদের জন্য কেয়া কসমেটিকের পক্ষ থেকে, মানে ছেলেদের জন্য দেখা গেছে কি মনে করো যে শাড়ি, আর মেয়েদের জন্য দেখা গেছে কি পাঞ্জাবির মনে করো যে ব্যবস্থা করে রাখবো। এখন কি জন্য? কারণ ছেলেরা মনে করে যে শাড়ি দিলে খুশি হবে, কারণ ওরা কি করতে পারবে, ওদের জিএফ কে দিতে পারবে। আর মেয়েরা দেখা গেছে কি যদি মনে করো যে পাঞ্জাবি পাও, এটা আরো সুবিধা, তুমি কি করতে পারবা, জিএফ কে দিবা, সে আরো কি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। তো আমার সাথে সাথে বলো, আজরেল মানে কি, যদি গিফট পেতে চাও, আজরেল মানে হচ্ছে কি, এই যে হ্যাভ হ্যাজ, আজরেল মানে হচ্ছে কি বি3। এখন আজরেল শব্দগুলো কি, এ মানে হচ্ছে অলরেডি, যে মানে হচ্ছে জাস্ট, যে মানে হচ্ছে জাস্ট জাস্ট নাও, আর মানে হচ্ছে রিসেন্টলি, এ মানে হচ্ছে অলরেডি, ওয়াই মানে হচ্ছে ইয়ার, এল মানে হচ্ছে লেটলি, ই মানে হচ্ছে ইবার। কত সহজ। আর আমরা এই শব্দগুলো যেখানে দেখবো, দেখো যে প্রথম দেখো যে কিয়া অলরেডি ফল ইন লাভ, সে ইতিমধ্যে ভালোবাসায় পড়ে গেছে। তো আমরা জানি এখানে অলরেডি শব্দটা আছে। আর অলরেডি শব্দ মানে কি আমরা জানি, ওই যে একটা হ্যাজ বসবে, কি জন্য, এই যে আমরা হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। যেহেতু কেয়া হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, আপনারা আগেই জানো বা তোমরা এটা জানো। তো এই জন্য আমি দিলাম কেয়ার পরে কি দিলাম, একটা হ্যাজ দিলাম। আর এই যে ফল যে বার্তা আছে, এই ফলের জন্য আমি কি করলাম, এই যে বি3 দিলাম। হ্যাঁ, বি3 দিলে হবে। তাহলে কি আর কোনো দেখা গেছে কি আর কোনো সমস্যা নেই। তো আমরা দেখবো উত্তর হবে কি আমাদের ফল, এটার ভিতর হচ্ছে কি ফলেন, উত্তর হবে কি হ্যাজ ফলেন, কত সহজ। 2 নম্বর হচ্ছে দ্য মিটিং হেল্ড ইয়ার, 2016 সালে আসছে। আমরা পড়ছিলাম এই যে আজরাইল যে শব্দটা আছে, এই যে ওয়াই থাকলে কি হবে, ইয়েট, ওয়াই এর কি আছে, ইয়েট আছে। আর ইয়েট থাকলে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এটা গঠন হচ্ছে কি হ্যাভ এস বি3 লাগবে। কিন্তু এখানে দেখা গেছে কি আমরা দেখবো এখানে কিন্তু কি হ্যাজও নাই, হ্যাভও নাই, আবার হেল্ড এর পাস্ট হচ্ছে কি হোল্ড, হোল্ড এটাও করা হয় নাই। তার মানে এটা বলে এটাকে সংশোধন করতে হবে। এটার নাম হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্বস, মানে ভার্বের সঠিক ফর্ম কি করা, ব্যবহার করা। তো আমরা জানি এখানে ইয়েট আছে, আর ইয়েট থাকলে কি করতে হবে, দা মিটিং এর পরে আমরা একটা হ্যাজ দিতে হবে, কি জন্য, মানে আজরাইল মানে হচ্ছে কি হ্যাভ হ্যাজ, আর মিটিং এটা হচ্ছে কি একটা কালেকটিভ নাউন, এটাও কিন্তু সিঙ্গুলার, এটা প্লুরাল না। এখানে এস থাকলে, এস থাকলে দেখা গেছে কি সিঙ্গুলার প্লুরাল হইতো, যেহেতু কোনো এস নাই, এটা সিঙ্গুলার, এর জন্য দেখা গেছে কি আমরা এখানে হ্যাজ দিব। আর হেল্ডের পাস্ট হচ্ছে কি হোল্ড হয়ে গেছে। আমরা দেখো আমাদের 15 সালে, দেখো তোমাদের 15 সালে পরীক্ষার মধ্যে আসছে, হি রিসেন্টলি জয়েন দ্য ক্লাব, সে ইতিমধ্যে ক্লাবে জয়েন করছে। এটা কিন্তু 20 সালে মনে আসছে, এই যে সেম প্রশ্নটা 20 সালেও আসছে তোমার, আমি এখানে দেওয়া হয় নাই, এটা 20 সালেতেও আসছে তোমার, যে হি রিসেন্টলি জয়েন দ্য ক্লাব, সে ইতিমধ্যে কি করছে, ক্লাবের মধ্যে তোমার জয়েন করছে। তা আমরা জানি আজরাইল মানে, আর মানে হচ্ছে কি রিসেন্টলি, তো আজরাইল হলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের গঠন হচ্ছে কি হ্যাভ হ্যাজ, এখানে হ্যাভ হ্যাজ নাই, তার মানে সেন্টেন্সটা হয় নাই, এটা ভুল আছে। আর আমরা কি করব, আর জানি ভার্বের কয় নাম্বার রূপ, 3 নম্বর রূপ হবে। আর জয়েনের সাথে ইডি দিলে কি হয়ে যায়, 3 নম্বর রূপ হয়ে যায় তোমার। আর এখানে আমরা এই জন্য হি রিসেন্টলি একটা হ্যাজ দিলাম, আর হ্যাজের সাথে কি করলাম, তোমার ইডি যুক্ত করলাম, আমার উত্তর হয়ে গেছে। এই যে আমাদের দেখো হি বাই এ লেখাগুলো কার একটু রিসেন্ট, বড় করলে ভালো হয়। বুঝি নাই। লেখাগুলো একটু বড় করলে ভালো হয়। ও আচ্ছা ঠিক আছে, একটু বলবা, বুঝো, না বললে তো আমি বুঝি না। এখন ঠিক আছে, হ্যাঁ ঠিক এখন আছে। আচ্ছা বললো, হ্যাঁ কারণ ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে ক্লাস নিচ্ছি তো, মনে করো যেটা তো আর বোঝা যায় না, বলতে হবে, বললে আমি ভরে করে দিব। আর সমস্যা না, আমি ক্লাসের পরে যে পিডিএফটা আছে না, পিডিএফটা মনে করো যে তোমাদেরকে দিয়ে দিবে, হ্যাঁ, দিলে তোমরা একটু আবার ভালো করে পড়তে পারবে, সমস্যা নেই। তো আমরা দেখবো এখানে এই যে হি বাই এ কার রিসেন্টলি, আমরা জানি ওই যে আজরাইল দেখছো, আর আর মানে হচ্ছে কি রিসেন্টলি, যেহেতু রিসেন্টলি রিসেন্ট। শব্দটা আছে, হ্যাঁ, তার মানে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্টের গঠনটা এখানে হয় নাই। আমরা জানি গঠন হচ্ছে কি হিয়ার পরে একটা হ্যাভ হ্যাজ লাগবে, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমি এখানে হ্যাজ দিলাম। আর বাই হচ্ছে কোন পার্সন, এটা তো পাস্ট করতে হবে, তো বাই হচ্ছে প্রেজেন্ট, এটা যদি আমি পাস্ট পারফেক্ট, পাস্ট পার্টিসিপল করি, তো বাই বট বট হয়ে যায়, তোমরা জানো এটা। আমি এখানে হ্যাজ বট দিছি, আমার উত্তর হয়ে গেছে। দেখছো কত সহজ। জাস্ট আমাদের মনে রাখতে হবে, আজরাইল থাকলে তোমার কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর আজরাইল মানে হচ্ছে, আবারও বলতেছি, এ মানে হচ্ছে অলরেডি, যে মানে হচ্ছে জাস্ট নাও, জাস্ট
যে মানে হচ্ছে জাস্ট নাও, আর মানে হচ্ছে রিসেন্টলি, এ মানে হচ্ছে অলরেডি, ওয়াই মানে হচ্ছে ইয়ার, এল মানে হচ্ছে লেটলি, ই মানে হচ্ছে তোমার এইবার। তো এই শব্দগুলো আমি যেখানে দেখবো ওই সেন্টেন্সের ভার্বের পরে সাবজেক্টের পরে একটা হ্যাজ দিয়ে দিব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। আর দেখাটা জিনিস লক্ষ্য করো, মানে বেশিরভাগে দেখো থার্ড পারসন সিঙ্গুলারে আসে, মানে হ্যাজের যে রুলটা আছে এটাই তোমার আসে বেশিরভাগ ক্ষেত্রে। আর আমি জাস্ট কি করবো, ভার্বের যে বি3 আছে, বি3 করে কি আমার উত্তর হয়ে গেছে। তো এগুলো আজরাইলের রুল, আমি আশা করি বুঝতে পারছো। কারো যদি কোনো সমস্যায় বড়, আমি আবার রিপিট করতেছি। চলে যাচ্ছি আমাদের এই যে পরবর্তী রোল। আমরা একটা জিনিস, আর একটা জিনিস, মজার জিনিস, আজরাইল কিন্তু মনে করো যে টাইম মতো আসে, মানে যখনই তোমার উপযুক্ত সময় হবে তখন কিন্তু কি করবে, আজরাইল আসবে। আর আমরা কিন্তু দেখা গেছে কি, ওই যে মুসা নবী, যে ওই নবীর মতো না। এই যে মুসা সাল্লাম যখন দেখা গেছে কি তোমার অসুস্থ, আজরাইল দেখা গেছে কি তোমার ভিতরে প্রবেশ করছে। তুমি জানো, তোমরা অবশ্যই শুনছো এটা, আমি শুনছিলাম অনেক আগে, যে কি করছে আজরাইলকে মনে করছে থাপ্পড় মারছে। আজরাইল তো কিরে আমার থাপ্পড় মারলো, পরে আল্লাহর কাছে গেছে যে আপনার নবী তো কি করছে, এই যে আমাকে থাপ্পড় মারছে। তো ঘটনা কি, কি জন্য থাপ্পড় মারছে? পরবর্তী সময় মুসা আলাইহিস সালামের কাছে আসলো, তখন বলল যে তুমি তো কি করো নাই, সালাম দিয়ে প্রবেশ করো নাই, মানে আজরাইল সালাম দিয়ে প্রবেশ করো নাই, এজন্য কি করছে থাপ্পড় মেরা মনে করো যে আজরাইলকে পাঠাই দিছে। তো আমরা তো মনে করো যে আর নবী না, আমরা তো দেখা গেছে কি ওইরকম মনে করো যে আমাদের ক্ষমতাও নাই। আমরা হচ্ছে কি মনে করো যে শেষ নবীর উম্মত, তো যখনই আজরাইল আসবে আমাদেরকে সালাম দোক আর না দোক, আমরা আজরাইল কি করতে হবে, মানে মনে করো যে ভালোভাবে বরণ করতে হবে। তো আজরাইল কিন্তু সময় মতো আসে, আর সময় মতো হচ্ছে কি, ইট ইজ এ হাই টাইম। আর ইট ইজ এ হাই টাইম থাকলে চমৎকার জিনিস হচ্ছে কি, ইট ইজ এ হাই টাইম থাকলে কোনো কথা নাই, জাস্ট ইডি দিয়ে দিবা ব্যাকেটে বারবার ভিতরে। মানে ইট ইজ এ হাই টাইম শব্দটা থাকলে কোনো কথা নাই, চোখ বন্ধ করে জাস্ট ইডি দিয়ে দিবা, তাইলে উত্তর হয়ে গেছে। আমি আবারও বলতেছি, ইট ইজ এ হাই টাইম, এই সেন্টেন্স থাকবে, দেখো 23 সাল, 12 সাল, আরো অনেক সাল আসছে, সবগুলোকে দেওয়া যায় তোমার। এই যে ইট ইজ এ হাই টাইম, সর্বশেষ 23 সাল যে পরীক্ষা হয়েছে এটার মধ্যে এই রুলটা আসছে। ইট ইজ এ হাই টাইম থাকলে কোনো কথা নাই, ব্যাকেটে যে ভার্ব আছে এটা বি2 হবে। তা আমরা জানি ইট ইজ এ হাই টাইম এখানে আছে, আমি ব্যাকেটে ভার্বকে বি2 করব। আর বি2 কিসের মধ্যে করতে পারি, এই যে ইডির মাধ্যমে ই দেওয়া আছে, জাস্ট দি দিলাম, উত্তর হয়ে গেছে। তার মানে হবে ইট ইজ দ্য হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট। এইটাই বারবার আসে পরীক্ষার মধ্যে, বারবার দেখো 18 সালে সেম এটা আসছে, যে ইট ইজ দ্য হাই টাইম উই চেঞ্জ হার হ্যাবিট। এখানে দিচ্ছে আওয়ার ইটিং, এখানে দিচ্ছে কি হার হ্যাবিট। এটাই মনে করো যে পার্থক্য, আর বাকি কোনো কি নেই তোমার, এই যে মনে করো যে এই যে পার্থক্য নেই। হ্যাঁ, তো আমরা এখানে মানে বুঝতে পারলাম এই যে আমাদের এই যে ইট ইজ এ হাই টাইম যে শব্দটা আছে, ইট ইজ এ হাই টাইম থাকলে তোমার কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো ইট ইজ এ হাই টাইম থাকলে কি হবে, এই যে ব্র্যাকেটে যে ভার্ব আছে এটা বি2 হবে তোমার। তো ইট ইজ দ্য হাই টাইম, উত্তর হবে কি চেঞ্জ। আচ্ছা বলো তো, ইট ইজ দ্য হাই টাইম এখানে আছে, এর উত্তরটা কি হবে? একজন বলো, ইট ইজ দ্য হাই টাইম দেওয়া আছে, ইট ইজ দ্য হাই টাইম উই ফিনিশ দা ওয়ার্ক। এই আমরা পরীক্ষা মানে কি করবো, এখানে উত্তর কি করবো আমরা, ইডি যোগ। ভার্বের সাথে যোগ হবে। ফিনিশড। কি জন্য ফিনিশড হবে আমরা জানি, ইট ইজ আ আইটেম থাকলে কি হবে তোমার বি2 হবে। আর বি2 মনে হচ্ছে কি ভার্বের 2 নম্বর রূপ, আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের সাথে ইডি যুক্ত করে করা হয় তোমার বি2। তো ইট ইজ আ হাই টাইম উই ফিনিশড দা ওয়ার্ক, উত্তর হয়ে গেছে আমার। এই দেখো 18 সালে সেম আসছে 23 সালের প্রশ্ন, যে ইট ইজ আ হাই টাইম এখানে আসে। আর ইট ইজ আ হাই টাইম থাকার কারণে আমরা দেখবো এখানে শি চেঞ্জ হার হ্যাবিট। আমরা জানি ইট ইজ আ হাই টাইম, তোমরা ইন্টারও পড়ছো যে কমপ্লিটিং সেন্টেন্সের ভিতরে অনেকে, এটা তো সবসময় পরীক্ষার মধ্যে ইন্টারও আসছে, এসএসসির মধ্যেও আসছে। ইট ইজ এ হাই টাইম থাকলে আমরা জাস্ট কি করব, মনে রাখবা এই যে বি2 হবে, মানে বেশিরভাগ ক্ষেত্রে ইডি দিলে হয়ে গেছে। তো ইট ইজ এ হাই টাইম থাকলে সি চেঞ্জ হবে, এটাও আমাদের পরীক্ষার মধ্যে বারবার আসে। আমি যে রুল গুলো পড়াচ্ছি দেখো, আবারও বলতেছি, আমার প্রথম রুল ছিল কি এবিসি ওয়াও জিলাফি, দ্বিতীয় রুল ছিল এবিসি ওয়াও জিলাফি হলে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। দ্বিতীয় রুল হচ্ছে কি আওয়ার গার্ডেন্স, আওয়ার গার্ডেন যে শব্দটা থাকবে, আওয়ার গার্ডেন্স থাকলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আজরাইল, আজরাইল থাকলে কি হবে, হ্যাভ বা হ্যাজ হবে। ইট ইজ এ হাই টাইম থাকলে কি হবে, বি2 হবে। ছন্দ ছন্দ যখন পড়বা দেখবা নিজের কাছে কি লাগবে, ভালো লাগবে। তো আমি চলে যাচ্ছি আরেকটা রুলে, এই যে লেস্ট। কোনো কথা নাই, পরীক্ষার মধ্যে যদি লেস্ট দেখো, যদি দেখছো যে লেস্ট আছে, এলইএসটি লেস্ট শব্দটা আছে, এটার পরে সাবজেক্ট থাকবে, লেস্টের পরে যে সাবজেক্ট, এরপরে যা সুদ দিয়ে দিবে মাইট দিয়ে দিবে, হয়ে গেছে তোমার। এটাও 23 সালে দেখো আসছে, 20 সালে আসছে, 15 সালে আসছে, লাস্ট যে পরীক্ষা 23 সাল, 23 সালের মধ্যে কি এই রুল থেকে তোমার আসছে। ওরা জাস্ট কি করে মনে করো যে নামগুলো চেঞ্জ করে। আর বাকি যেগুলো তোমরা লক্ষ্য করো, দেখো তো এটা 23 সালে মিস দ্য ট্রেন, বা 15 সালে মিস দ্য ট্রেন, এই যে 20 সালে
হি মিস দ্য ট্রেন, দেখছো মিস দ্য ট্রেন, মিস দ্য ট্রেন, মিস দ্য ট্রেন, সেম দেওয়া আছে। জাস্ট কি করছে, প্রথম চেঞ্জ করছে। ওই যে এখানে কি ফাস্ট ফাস্ট ফাস্ট, এডও সেম। এখানে দিছি কি ওয়াক ফাস্ট, ওয়াক মানে হচ্ছে কি হাঁটা। এখানে দিছি কি রান ফাস্ট, এখানে দিছি কি এই যে হিয়ার আগে রানের আগে কি দিছে, ই দিছে। দেখছো কত মজার জিনিস, মানে একই রুল বারবার আসতেছে তোমার। তা আমরা জাস্ট মনে রাখবো এই যে লাস্ট যে শব্দটা থাকলে আমরা জাস্ট কি করবো, শুট দিব। যেমন ওয়াক ফাস্ট, তুমি তাড়াতাড়ি হাঁটো। লাস্ট যদি না, অথচ যদি না, ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি যদি ট্রেনটি কি না করো, মিস না করো। তোমার উচিত কি এই ট্রেনটি মিস না লেখাগুলো করা। একটু বড় করে দেন, বড় করতাম দেখতে না, একটু আচ্ছা ঠিক অসুবিধা আছে, হচ্ছে। হ্যাঁ এখন দেখতেছো। জি ঠিক আছে আচ্ছা এবার। ঠিক আছে। তা আমরা কি পড়লাম, লাস্ট থাকলে আমার শুড। কথাগুলো একটু শুনতে পারতেছেন? বলি না, বুঝি না, আবার বলো। বলতেছি আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ কথা শুনতেছি, বলো। স্যার, আমাকে একটু এটা মানে বলছেন যে লেস্ট থাকলে শোল্ড বা মাইট এটা বসে, হ্যাঁ। তো সেন্টেন্সটা তো এভাবে লিখবো না আমরা, যে ওয়ার্ক ফার্স্ট শোল্ড মিস দ্য ট্রেন, এই না না না, পুরাটা আমি তো ওইভাবে সেন্টেন্স লিখবো। লিখতে আমাদের তো হইব। পরীক্ষা হলে দেখো, আমাদের পরীক্ষা হলে আছে না তোমার, ওই যে আমি এখানে ব্র্যাকেটটা দিই না, এই যে মিসের মধ্যে তোমার কি থাকবে, ব্র্যাকেটটা থাকবে, এই ব্র্যাকেটটা পরে নেই। ওই দেখো এখানে কি মিস ব্র্যাকেট আছে, মিস ব্র্যাকেট আছে। তো শুটটা কার পরে বসবে, ওই ব্র্যাকেটের আগে বসবে তোমার। মানে যেখানে তুমি ব্র্যাকেট দেখবা, ওইটার আগে কি করবা, শুট দিবে। বুঝতে পারছো এখন? মানে আমি বলতেছি স্যার, শুড মিস দিলেই হবে শুধু, হ্যাঁ হ্যাঁ, মানে উত্তর ওর হয়ে যাবে তোমার, ফার্স্ট হ্যাঁ উত্তর হয়ে যাবে তোমার। পরীক্ষা হলে তুমি হবে না। যদি শুট মিস দাও, উত্তর হয়ে গেছে তোমার। মানে এখানে জাস্ট কি আচ্ছা। মিস যে শব্দটা আছে, এটার আগে শুট দিয়ে দিবে, সে উত্তর হয়ে গেছে তোমার। মানে ব্র্যাকেটের যে বারবাসে কোনো পরিবর্তন করা লাগবে না, কি জন্য জানো? কারণ শুড এগুলো হচ্ছে তোমার কি অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব, হ্যাঁ। এই যে শব্দগুলো আছে তোমার, এগুলোর পরে কি বসে না, বারের বেস ফর্ম বসে। তো এখানে মিস হচ্ছে কি বারের বেস ফর্ম, তো এটা তো তোমার পাঁচ টাস কিছু হবে না। তো মিস যেটা আছে, মিস তোমার হবে। তো জাস্ট এতটুকু মনে রাখবা, এই যে লেস শব্দটা থাকলে ওই যে ব্র্যাকেটের যে বার থাকবে, এটার আগে জাস্ট কি তুমি এই যে মনে করো যে এটা শুড দিয়ে দিবে, যে এস এইচ ইউ, এই যে মনে করো যে এই যে এল ডি, শুড হয়ে গেছে উত্তর তোমার। মানে এটাই বলতে চাইছিলাম আর কি, শুধু শুড মিস লিখলেই হবে, ওর হ্যাঁ, ফার্স্ট এগুলা বাকিগুলা বাকি তুমি মাইট লেখা লাগবে না, আর একটা দিলে চলবে, তোমার সুর দিলে হয়ে যাবে না। তুমি কিন্তু বলো না আমি কি করব, এই যে দেখা গেছে কি মাইট দিব, ইচ্ছা তুমি দিতে পারো, এটা কোনো সমস্যা নেই তোমার। হ্যাঁ সুর দিলে হবে একটু তোমার। পুরো সেন্টেন্সই লিখতে হবে নাকি না এটা শুধু সেন্টেন্স অ্যান্সার পরীক্ষা দিতে হলে, হবে? আর পরীক্ষা হলে সেন্টেন্স লেখা লাগবে না, জাস্ট তুমি উত্তর এফ নাম্বার দিবা, আনসার লিখবা, উত্তর লিখবা, কি শুট মিস হয়ে যাবে তোমার। আর তুমি যদি বলো না আমি কি করবো, সময় আছে, অনেক সময় তোমার, আমি কি করবো, সেন্টেন্স লিখবো, তখন লিখবা ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ শুট মিস দ্য ট্রেন, শেষ। ওই ব্যাখ্যাটা কি করবা, মনে করে যে তুলে দিবে, যে এইভাবে যেভাবে দিচ্ছি সেন্টেন্সটা তোমার এইভাবে হবে। এই যে ওয়ার্ক হ্যাঁ স্যার, ফাস্ট। এটাই বুঝতে চাইছিলাম, আপনি এতক্ষণে আমি বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে। তো দেখো 2 নম্বর হচ্ছে কি রান ফাস্ট, আমরা জানি এখানে লেস্ট আছে, তো উত্তর হবে কি শুড মিস। এখানে রান ফাস্ট, লেস্ট আছে, উত্তর হবে কি হি শুড মিস দ্য ট্রেন। তো দেখো সেম বারবার এগুলোই আসে। আমি পরীক্ষার হলে জাস্ট কি করব, এই রান ফাস্ট এটা দেওয়ার পরে লেস্ট দেখছি আছে, কোনো কথা নাই। এই যে হিয়ার পরে যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে আমি জাস্ট কি করব, একটা শুড দিয়ে দিব। আর শুড দিয়ে দিলে আমার কি মনে করো যে উত্তর হয়ে গেছে। হ্যাঁ এই যে মনে করো আমি এখানে শুড দিলাম, আমার কি উত্তর হয়ে গেছে তোমার। আর ব্যাকেট যেটা আছে এটা তো আমি, এটা আর দরকার নাই আমার। আমি পরীক্ষা হলে কি করব, এইভাবে লিখবো, যেমন রান ফাস্ট লেস্ট ই শুড মিস দ্য ট্রেন। অথবা আমি যদি শর্টকাট লিখি, জাস্ট কি করবো, শুড মিস দিলে আমার কি উত্তর হয়ে গেছে। জাস্ট আমি এতটুকু মনে রাখতে হবে, লেস থাকলে কোনো কথা নাই, শুডও ব্যবহার করা যায়, কেউ যদি শুড না ব্যবহার করা, মাইট ব্যবহার করো, তাতেও কোনো কোনো সমস্যা নাই, মাইট দিলে হবে, দুইটাই দেওয়া যাবে তোমার। আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের প্রায় কাছাকাছি, আর বেশি তোমার রোল নাই, অথবা 2টা বা 3টা রোল আছে, আমরা দেখবো। এরপর হচ্ছে কি, এই যে পরীক্ষা, বিশ্বাস করো এটা এমন কোনো পরীক্ষা নেই যে আসে না। মানে বিসিএস হতে শুরু করে এই যে এনটিআরসি, হ্যাঁ প্রত্যেকটা রোলের মধ্যে আসে। আমি কিন্তু তোমার এই যে 18তম এনটিআরসি, হ্যাঁ তোমার ভাইবা দিয়ে রাখছি। এত দেখা গেছে যে 18তম এনটিআরসির ভিতরে কি সেম, এই যে মনে করো যে প্রশ্নটা তোমার আসছিল। এই যে আমাদের মনে রাখতে হবে, স্যারে কিন্তু পড়াইছিল, তোমরা অবশ্যই জানো, যে 3 বাঙ্গা, আমি দেখছি ক্লাসটা, যে 3 বাঙ্গা থাকলে কোনো কথা নেই কি হবে, বি3 হবে। তো 3 বাঙ্গা বলতে কি বোঝায়, এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হেভিং, এগুলা বোঝায়। আর এগুলোর সাথে 2টা ওয়ার্ড, 3টা জিনিস যোগ হয়েছে, বিং, গেট এবং হচ্ছে গট। আমাদের মনে রাখতে হবে, এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, হেভিং, গেট, গট, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো থাকলে আমরা যেখানে মনে করো যে দেখা গেছে কি দেখবো, কোনো কথা নাই, ব্যাকেট দেখবো, মানে সেখানে কি করবো আমরা, বি3 দিয়ে দিব। সবাই আমার সাথে সাথে পড়ো।
যেখানে আমরা হ্যাভ দেখবো, হ্যাজ দেখবো, হ্যাড দেখবো, বিং দেখবো, হেভিং দেখবো, গেট দেখবো, গট দেখবে, শব্দগুলো আছে। এই শব্দগুলোর পরে কি আছে ব্র্যাকেটে, মনে করো যে ভার্ব, মানে একটা ভার্ব আছে, ওই ভার্বকে কি করতে হবে 3 নাম্বার করতে হবে, বি3 করতে হবে। এটা পরীক্ষার মধ্যে আসে, সব সময় তোমার আসতেছে, ওই 23 সালও তোমাদের আসছে। যেমন আমি বলি, যেমন দেখো যে আই গট, হ্যাঁ, এই যে আই আই গট মাই হোমওয়ার্ক ডু। আমি পড়ছিলাম কি যে গট বা গেট, তো গট আছে না তোমার এখানে, গট, তো কোনো কথা না, ওই যে ব্যাকেটের যে ভার্বটা আছে না, যেখানে থাকুক, শেষে থাকুক, এটার সাথে থাকুক, কোনো কথা নাই, উত্তর হবে কি বি3। তো যেহেতু এখানে গট আছে, এগুলোকে পজিটিভ ভার্ব বলে, তো তোমাদেরকে যদি পজিটিভ ভার্ব বলতে যাই তোমরা বুঝবা না, মানে প্যাস লাগাই ফেলবে এগুলা। তো জাস্ট তোমাদের সিম্পল মনে রাখবা, এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হেভিং, এই যে বিং, গ্যাট, গট, এই শব্দগুলো থাকলে বি3 হবে ব্র্যাকেটের ভার্বের মধ্যে। তো যেহেতু এখানে গট আছে, আমরা কি করবো এখানে উত্তর দিব কি ডান। 23 সালে কিন্তু আসছে, দেখছো এই রোলটা, এইগুলোই আসে তোমার। আবার 20 সালে আসছে আই হ্যাড মাই রুম ক্লিন আছে, আমি জানি এখানে হ্যাড আছে, এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড থাকলে কি হবে তোমার, এই যে বি3 হবে, ক্লিন, উত্তর হয়ে গেছে। আবার দেখো সেম, দেখছো গড 19 সালে আসছে, দেখো গড, এটা মনে হয় 20 সালে যে, 18 সালে যে, কয় সালে আসছে, গড, 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 এক রোলে তোমার দেখা গেছে কি 3-4 বেলা এসে পড়ছে, মানে সালগুলোই রিপিট হতেছে বারবার, জাস্ট কি ওয়ার্ড গুলো চেঞ্জ, যেমন হোমওয়ার্ক, এখানে দিচ্ছে কি জাস্ট ওয়ার্ক, এখানে দিচ্ছে কি হিজ লেগ, এগুলোই তোমার। আমি দেখলাম এখানে আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, হেভিং, গ্যাট, গট, এই শব্দগুলো থাকলে আমাদের বি3 হবে। আর স্যার তো আমাদের এগুলো পড়াইছে যে এই যে কি যে হাঁটু ভাঙ্গা থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ, এই যে হেভিং, এই শব্দগুলো বি3 হয়। আর এখানে 3টা জিনিস যোগ হয়েছে, বিং, গ্যাট, গট, এই শব্দগুলো থাকলে আমরা কি করব, ভার্বের 3 নাম্বার করব। তো আমি জানি আই গট মাই হোমওয়ার্ক, এই যে ডু, ভার্বের 3 নাম্বার হচ্ছে কি ডু, ডিড, ডান। আই হ্যাড মাই রুম ক্লিন, এখানে আমরা জানি ক্লিন হচ্ছে কি ভার্বের বেস ফর্ম, এটার ইডি দিলে কি হয়ে গেছে বি3 হয়ে গেছে। আবারও যে সেম ডু এখানে আসা পড়ছে, আই গট দা ওয়ার্ক, সেম প্রশ্নে আসছে, 19 সালে আসছে, 23 সালে আসছে, আই গট দা ওয়ার্ক, ডু আছে, উত্তর হবে কি ডান। হি গট ডান। হিজ লেগ ব্রেক, এখানে কি ব্রেক আছে, এই যে ব্রেক, ব্রেক, ব্রোকেন, ব্রেকের ভিতরে হচ্ছে কি ব্রোকেন, আমি দিয়ে দিলাম কি এখানে ব্রোকেন কি জন্য, এখানে গট আছে, আর গট থাকলে ভার্বের কয় নম্বর রূপ হবে, 3 নাম্বার রূপ হবে। তো আমরা শিখতে পারলাম হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, হেভিং, গেট, গট, এই শব্দগুলো থাকলে বি3 হবে। কেউ সবাই বুঝতে পারছো? জি। আচ্ছা, কেউ যদি না বোঝো জি প্রশ্ন স্যার। করো। অনলাইন মানে হচ্ছে কি তোমার এখানে প্রশ্ন করার সুযোগ আছে, যতক্ষণ না বুঝো ততক্ষণ আমি বুঝাবো, সমস্যা নেই। বুঝতে পারছি। জাস্ট এটা মাথার মধ্যে রাখবা, হ্যাভ, হ্যাজ, এটাকে বিশ্বাস করো, এই রুল যেগুলো আজকে পড়াচ্ছি, রাইট ফর্ম ভার্ব, এই রুল গুলো থেকে তোমার 5টা কমন করবে ইনশাল্লাহ। জাস্ট মনে রাখবা হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, হেভিং, গেট, গট, এগুলো থাকলে কি হবে বি3 হবে, এগুলোই তোমার। তো আমরা আরেকটা 8 নাম্বার দেখবো, সহজ, এটাও সহজ। এই যে উড দ্যাট কি থাকলে, উড দ্যাট শব্দটা থাকলে তোমার, উড দ্যাট থাকলে মনে রাখবা উড দ্যাট আছে, কোনো কথা নাই, জাস্ট উড দিয়ে দিবে। এই যে না। উড আছে না, এই যে উড দেখো, যে ডাব্লু উড আছে না, এই যে উড, এই যে উড থাকলে যে ডাব্লুর উপর তুমি কি দিবা, সি দিবা, কোট, মানে উড থাকলে কোট মুখস্থ করবা, উড কোট, উড কোট, উড কোট পড়বে এভাবে, পড়লে পারবা। উড আছে, কোনো কথা নাই, উত্তর হবে কি কোট। গুড। যখনই তুমি উঠতে দেখবা, ওই ব্যাকেটের যে ভার্ব আছে, ভার্বের আগে কি করবা, কুট দিবা। আর একটু আগে পড়ছিলা লেস্ট থাকলে তোমার কি হবে, ওই ছোট হবে, একটু আগে পড়ছিলা লেস্ট থাকলে কি হবে, ছোট হবে। আর উঠতে থাকলে কি হবে তোমার, কোট হবে। আমি আবারও বলতেছি, লেস্ট থাকলে কি হবে, ছোট হবে, এগুলো এটা কিন্তু এর সালে আসছে। আবার এই যে উঠতে থাকলে কি হবে, কুট হবে, এটাও কিন্তু পরীক্ষার মধ্যে আসছে তোমার। তো আমি এখানে দেখতেছি উড দ্যাট দেওয়া আছে, উড দ্যাট আই ফ্লাই লাইক এ বার্ড, আমার কোনো কথা নাই, আমি জাস্ট ওই ফ্লাই যে শব্দটা আছে, এই শব্দটার আগে কি করব, উড যুক্ত করে দিব, তাহলে কি এটা আমার মনে করো যে উত্তর হয়ে গেছে। তো আমার এখানে দেখা গেছে আই উড দ্যাট ফ্লাই লাইক এ বার্ড, আমি কি করলাম, উড দিলাম, উত্তর হয়ে গেছে। এই যে উড দ্যাট এখানে আছে, আমি জানি উড দ্যাট থাকলে ওই যে ব্যাকেটের যে ভার্ব আছে এটা পরে কি হবে, কুড হবে। তো শি কুড কাম হেয়ার টুডে, আমার উত্তর হয়ে গেছে। দেখছো কত সহজ। আমি আবারও বলতেছি, বারবার এগুলো পড়লে তুমি পারবা। যেমন ইট ইজ হাই টেন থাকলে বি2, আজরেল থাকলে কি হচ্ছে কি তোমার হ্যাভ, হ্যাজ, এবং ল্যাশ থাকলে হচ্ছে কি তোমার এই যে শুড বসবে। এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে বিং, হেভিং, বিং, গ্যাট, গট, এগুলো থাকলে তোমার কি হবে, বি3 হবে। উডদের থাকলে কি হবে তোমার, কুড হবে। উড, কুড, উড, কুড ভাবে বারবার পড়বা, এগুলোই আসবে, এর বাইরে আসবে না। এবং আমরা আমরা দেখবো এই যে আমাদের আর শুধুমাত্র 3টা রোল স্যার আছে। আচ্ছা বলো। স্যার উড দ্যাট শি কুড কাম হেয়ার টুডে, স্যার এটা অর্থটা কি? উড দ্যাট, এটা সম্ভাবনা বুঝাইছে, মানে সম্ভবত,
হ্যাঁ, সে কুড কাম হেয়ার টুডে, সে আজকে আসতে পারতো বা আসতে পারে, এটা পাস্ট যেহেতু পাস্ট, আসতে পারতো মানে সম্ভবত সে আজকে আসতে পারতো বা আসতে পারে এরকম বোঝাচ্ছে তোমার। মানে উঠতে মানে যে সম্ভাবনা বোঝায়, মানে আমরা বলি না সম্ভবত বুঝছি স্যার। হেতে আজকে, ও আজকে আসতে পারতো, নীলা আজকে হয়তো বা ক্লাসে আসতে পারতো কিন্তু আসে নাই। তো কুড মানে হচ্ছে কেন সম্ভাবনা বুঝে আর কি, মানে পারতো মানে পারতাম, কেন হচ্ছে পারা, আর কুড হচ্ছে কি পারতাম, তোমার পাস্টে বুঝেছে আর কি, এই জন্য বলছে সম্ভবত সে আজকে ক্লাসে আসতে পারতো। মানে উঠতে সম্ভবত, আই কুড ফ্লাট লাইক এ বার্ড, সম্ভব বুঝো, সম্ভবত তো বুঝোয় মানে এটা কি কিনা নিশ্চিত না, মানে সম্ভবত আমি কি করতে পারি ফাঁকির মতো মনে করো যে উঠতে পারতাম। তো সম্ভবত বলছে, এটা অসম্ভব হইতে পারে তোমার। তো এরকম আর কি, সম্ভবত সে আজকে ক্লাসে আসতে পারে কিন্তু সে আসে নাই, সম্ভবত সে ফাঁকির মতো উঠতে পারে কিন্তু সে কি করে নাই, ফাঁকির মতো উঠতে পারে না। তো সম্ভাবনা অর্থ অর্থ বুঝাইতে মূলত কি করে তোমার এই যে উঠতে ব্যবহার করা হয়, বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। হ্যাঁ, আমাদের সর্বশেষ এনসিটিডি, এনসিটিডি মনে রাখবা। এনসিটিডি থাকলে তোমাদের কি পড়া বেশি হচ্ছে? একজন বলো, মানে পড়া কি বেশি পড়াচ্ছি না বুঝতেছো? জি না স্যার, বুঝতেছি। ঠিক আছে। বুঝতেছি। এনসিটিডি বাক্যের সাবজেক্ট হলে মনে রাখবা, সহজ কথা, এটা এইটাও দেখো 23 সালে আসছে, মজার জিনিস। এটাও 23 সালের মধ্যে আসছে, 20 সাল 21 সাল প্রত্যেকটা সালের ভিতরে আসে। আমি যে আজকে যে মনে করো যে 10টা যে রোল পড়াচ্ছি, এই 10টা থেকে বিশ্বাস করো 5টা তোমাদের কমন করবে, মানে 100% রেখে রাখো 5টা কমন করবে তোমাদের। এনসিটিডি বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়, মনে রাখবা, সহজ কথা। আবারও পড়ো, এনসিটিডি দেখলে কোনো কথা নেই, আরো মজার কথা কি জানো, এনসিটিডি থাকলে ইজ হয়। এ দেখো প্রত্যেকটা পরীক্ষা ইজ 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 এই রুটে বারবার আসে। এনসিটিডি থাকলে ভার্ব তোমার কি হয়, সিঙ্গুলার হয়, মনে রাখবা। মানে দেখতো যদি প্লুরাল হয় কিন্তু এনসিটিডি হইলে ভার্বটা তোমার কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। যেমন এনসিটিডি মানে কি, এন মানে হচ্ছে নেম, নেম তো বোঝো কোনো কিছু নাম, মনে করো যে ডাকা, হ্যাঁ যে কোনো নাম আছে তোমার, এই নামের পরে সবসময় মনে রাখবা ভার্বের সিঙ্গুলার বাদ বসবে। মানে এখানে ইজ হবে অথবা তোমার ওয়াজ হবে, এখানে আরো হবে না, এখানে ওয়ারও হবে না, তোমার একটা কথা মনে রাখবা। সি মানে হচ্ছে কালেকটিভ নাউন, তোমরা অবশ্যই জানো কালেকটিভ হচ্ছে সংখ্যা মানে সমষ্টিবাচক, যেমন আর্মি, দা নেভি, দা ক্যাটল, মনে করো যে ফ্যামিলি, এই যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। ওই কালেকটিভ নাউন যখন থাকবে, দা আর্মি থাকবে, নেভি থাকবে, ওই শব্দগুলোর পরে ভার্ব কখনো তোমার কি হবে না, প্লুরাল হবে না, ভার্বটা সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। আমি আবারও বলতেছি, এনসিডিডি থাকলে ভার্ব সিঙ্গুলার। আমার সাথে সাথে বলো, এনসিডিডি থাকলে কি হবে, ভার্ব সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার হবে। আর এনসিডিডি মানে হচ্ছে কি, এন মানে হচ্ছে নেম, সি মানে হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ মানে তো বোঝো নাউন 5 প্রকার, এর মধ্যে কালেকটিভ মানে হচ্ছে কি সমষ্টিবাচক, টি মানে হচ্ছে টাইম মানে সময়, মানে সময় যদি বোঝায় মনে রাখবো সবসময় তোমার কি হবে, সিঙ্গুলার হবে। আর ডি মানে বুঝো ডিস্টেন্স, এই যে রুলটা এটা অনেকবার পরীক্ষার মধ্যে আসে, মানে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব তোমার, মানে দূরত্ব যদি প্লুরালও বোঝায় এটা তোমার কি হবে, দূরত্ব বুঝাইলে এটা মনে হচ্ছে প্লুরাল, 10 মাইল, 15 মাইলস, আমরা মনে করি 15 মাইলস, এটা তো প্লুরাল, এখানে আর হবে কিন্তু এটা আর হবে না, এটা তোমার কি হবে, ইজ হবে, কি জন্য, কারণ ডিস্টেন্স দূরত্ব বুঝাইলে এটা হোক প্লুরাল, তারপরে ভার্ব তোমার কি হবে, সিঙ্গুলার হবে। ডলার তো বুঝো, টাকা পয়সা যেগুলো আছে এগুলোর পরে তোমার কি হয়, ভার্ব মনে করো যে প্লুরাল হয়। তো আমার সাথে সাথে বলো, এনসিডিডি থাকলে ভার্ব সিঙ্গুলার, এনসিডিডি থাকলে ভার্ব সিঙ্গুলার। এন মানে হচ্ছে নেম, সি মানে হচ্ছে কালেকটিভ নাউন, টি মানে হচ্ছে টাইম, ডি মানে হচ্ছে ডিস্টেন্স, আবার ডি মানে হচ্ছে কি তোমার ডলার। এন মানে নেম, মানে নাম তো বুঝো, হইতে পারে বিষয়ের নাম, হইতে পারে কারোর নাম। যেমন আমি যদি লক্ষ্য করে দেখো এখানে দেওয়া আছে এই যে ফিজিক্স, এখানে কি ফিজিক্স এর কেউ আছো? আচ্ছা, কেউ হয়তো বা না নাই। এই যে ফিজিক্স দেখো মনে হচ্ছে কি এখানে এস মানে প্লুরাল, আমরা পরীক্ষা হলে কি করবো, মনে হবে যে ফিজিক্স, আরে এখানে তো এস আছে, এখানে কি ইজ হবে না, আর আর দিয়ে দেবো না, এই যে ফিজিক্স একটা বিষয়ের নাম, এই জন্য তোমার এখানে কি হবে, ইজ হবে। এই যে 30 মাইলস দেখো 23 সালে আসছে, 30 মাইলস মানে মনে হচ্ছে কি 1 মাইল, 2 মাইল, 3 মাইল, 30 মাইল, এখানে তো ফ্লুরাল, এখানে তো এটা এখানে তো সিঙ্গুলার হবে না, বি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে কি হবে, আর হবে না। 30 মাইলস এটা হচ্ছে ডিস্টেন্স মানে দূরত্ব, হোক 30 মাইল, তারপরে কোনো কথা নাই, যেহেতু ডিস্টেন্স মানে হচ্ছে কি সিঙ্গুলার, এই জন্য এখানে তোমার কি হবে, ইজ হবে। বুঝতে পারছো? জি। আবার দেখো এটা আসছে ওয়াকিং 3 মাইলস, এটা আমরা জানি এখানে 3 মাইলস মানে হচ্ছে কি 3 মাইল, মনে হচ্ছে প্লুরাল কিন্তু না, আমাদের আমরা ভুল করলে হবে না। আমরা এখানে কি করতে হবে তোমার, মনে করো যে যে শব্দটা আছে এনসিডিতে আছে, আমরা এখানে জাস্ট কি করব তোমার, এই যে যে বিষয়টা আছে এটা লক্ষ্য করতে হবে আমাদের। তো আমি আবারও বলতেছি, এনসিডিটি মানে হচ্ছে নেম,
তারপর হচ্ছে তোমার কি এই যে কালেকটিভ নাউন, এই যে শব্দগুলো আছে নেম, কালেকটিভ নাউন, টাইম, ডিস্টেন্স, ডলার, এই শব্দগুলো থাকলে কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে তোমার। আর আমি যদি বিগত সালের প্রশ্নগুলো দেখি, আমরা লক্ষ্য করলে দেখতে পারবো এই যে আমাদের বিগত সালের যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলোর ভিতরে দেখবো না 23 সালে আসছে, এই যে গতবার তোমাদের আগে যারা পরীক্ষা দিছে 30 মাইলস, এই 30 মাইলস হচ্ছে কি ডিস্টেন্স। তো মনে হচ্ছে এটা প্লুরাল, কিন্তু এর উত্তর হবে কি ইজ তোমার। ফিজিক্স, এটা একটা বিষয়ের নাম, এটা প্লুরাল হলো, এটা প্লুরাল না, এটা হবে ইজ তোমার। এখানে 3 মাইলস মানে মনে হচ্ছে তিন 3 মাইল, হ্যাঁ প্লুরাল কিন্তু না, উত্তর হবে কি ইজ তোমার। দেখো 10 মাইলস, এটা 21 সালে আসছে, উত্তর হবে ইজ। দেখছো এই যে মাইলস মাইলস মাইলস, 21 সাল, এটা মনে হয় মেবি 20 সাল, এটা 23 সাল। দেখছো মানে প্রতি সাল আসতেছে তোমার। মানে এরপরে যদি না পারো তার মধ্যে কিছু করার নাই, জাস্ট মনে রাখবা এই শব্দগুলা থাকলে, এনসিডিটি থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। আর এনসিডিটি মানে হচ্ছে কি নেম, কোনো কিছুর নাম, যেমন এই যে ফিজিক্সের বিষয়ের নাম। কালেকটিভ নাউন, টাইম, ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা বারবার আসে। ডিস্টেন্স মানে হচ্ছে কি দূরত্ব, যেমন 30 মাইলস থাকলে ইজ হবে, এই যে 3 মাইলস থাকলে ইজ হবে। 10 মাইলস মানে মনে হচ্ছে প্লুরালটা মানুষে ভুল করে, কিন্তু উত্তর হবে কি তোমার ইজ। যেগুলো বিসিএস এর মধ্যে তোমার কি করতেছে, প্রতিনিয়ত আসতেছে তোমার। গেল আমাদের এনসিটিডি। এবং আমাদের, আমরা দেখবো যে আমাদের আর একটা প্রশ্ন, যেটা হচ্ছে কি আমাদের আহ সহজ, একদম সহজ। মনে রাখবা এই শব্দগুলা থাকলে তারপর কি হবে তোমার, ভি2 হবে। আচ্ছা এতটুকু মনে রাখবা যে অ্যাজ ইফ এবং হচ্ছে কি অ্যাজ দো, উইশ, এই শব্দগুলা থাকলে ইফ ভার্ব কি হয় তোমার, ভি2 হয়। পড়ছিল না একটু আগে, ইট ইজ হাই টাইম থাকলে ভি2 হয়। তো সেম এটা মনে জি। রাখবা, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ইফ, এই শব্দগুলো থাকলে তোমার ব্র্যাকেটে যে ভার্ব আছে ফার্স্ট ফর্ম হবে। এগুলো দেখো যে 20 সাল 22 সাল প্রত্যেকটা সালে তোমার আসতেছে। কারণ আমি যদি পরীক্ষার লক্ষ্য করে দেখো যে ক্রিয়া শীত, সে কথা বলেছিল, অ্যাজ ইফ যেন, সি পরীক্ষা থাকবে নো। আমরা জানি এখানে অ্যাজ ইফ আছে, কোনো কথা নাই, আমি কি করতে হবে, নো এর পাস্ট করতে হবে। নো এর পাস্ট হচ্ছে কি নিউ, আমার উত্তর হয়ে গেছে। এই যে আবার দেখো একই রুল আসছে, কেয়ার পরিবর্তে হি দিছে, দেখছো 20 22 ওই জোর জোর রিপিট হয়। তো হি, তোমরা 24 না দেখবে এই রুলটা আসতে পারে তোমাদের। এই যে হি টক্স কথা বলেছিল, অ্যাজ ইফ যেন, এই যে হি ওয়ার এ লিডার, কথা বুঝতে পারছো? আমরা জানি একটা কথা মনে রাখবা, এই যে অ্যাজ ইফ এর পরে সবসময় তোমার ওয়ার বসে। মানে অ্যাজ ইফ এর পরে যদি বি থাকে, কোনো কথা নাই, চোখ বন্ধ করে ওয়ার দিবা। এটা হোক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ওয়াজ হবে না, উত্তর হবে কি ওয়ার। তার মানে মনে রাখবে অ্যাজ ইফ এর পরে অক্সিলারি ভার্ব সবসময় কি হবে, ওয়ার হবে। আরো সহজ, অ্যাজ ইফ এর পরে ব্র্যাকেটের মধ্যে বি থাকলে উত্তর ব্র্যাকেটটা কি হবে, ওয়ার হবে। তার মানে আমরা পড়লাম অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ইফ, এই শব্দগুলো থাকলে এই শব্দগুলোর পরে তোমার কি হয়, পাস্ট হয়। যেমন কেয়া শি টক কথা বলেছিল, অ্যাজ ইফ শি নিউ এভরিথিং, সে সবকিছু জানতো। মানে কে এমন ভাবে কথা বলছে, এমন বান ধরছে, মানে মনে হচ্ছে সে সবকিছু জানতো। হি টক, সে এমন ভাবে কথা বলছে যেন হি ওয়ার এ লিডার, সেটা কি ছিল, তোমার নেতা ছিল। তা আমরা পড়ছি অ্যাজ ইফ, অ্যাজ দো, এই শব্দগুলো থাকলে তোমার নিউ হবে, অথবা দেখা গেছে কি তোমার ওয়ার হবে। তো আমরা দেখবো অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ইফ, এই শব্দগুলোর পরে কি হবে, ভি2 হবে। আর আমাদের সর্বশেষ আজকের পড়া এখানে শেষ। আমাদের সর্বশেষ একটা কথা স্যারও পড়াইছে, তোমরা টেন্সের মধ্যে পড়ছো, এরও 21 সালে বিভিন্ন পরীক্ষার মধ্যে আসছে, যদি ওরা পড়ছো এই জন্য আমি এখানে অ্যাড করে দিলাম। এই যে সিন্স এবং ফর, আচ্ছা বলো তো সিন্স এবং ফর থাকলে কি টেন্স হয়, কে বলতে পারবা? কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ স্যারে কিন্তু পড়াইছে, আমাকে একজন স্ট্রাকচারটা বলো তো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট, হ্যাড হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস দেখছো ম্যাম অবজেক্ট। পারছে, মাশাল্লাহ পারছে। মানে স্যারে কিন্তু পড়া, তার মানে কি স্যারে পড়াছে তোমরা পড়ছো, বোঝা গেছে, আমি অনেক ভালো লাগলো যে তোমরা টেন্সের স্ট্রাকচারটা পারছো। এই যে মনে রাখবা সিন্স এবং ফর থাকলে কোনো কথা নাই, সিন্স এবং ফর সেন্টেন্সে দেখছো কোনো কথা নাই, চোখ বন্ধ করে জাস্ট কি করবা, ওই যে ভার্বটা আছে না, এটার আগে হ্যাজ বিন এবং ব্যাকেটে যে ভার্ব আছে রেনিং দিয়ে দিবা। মানে সিন্স এবং ফর থাকলে হ্যাজ বিন হবে, আর ব্র্যাকেটে ভার্বের সাথে কি হবে তোমার, মনে করো যে আইএনজি হবে তোমার, মনে রাখবা। এটা মনে রাখলে কি, মনে করো যে, আশা করি কি তোমরা বুঝতে পারবা। তো জাস্ট আমার কথা কি বুঝতেছো? জি স্যার। তোমরা মনে রাখবা সিন্স এটা এবং একটু ফর থাকলে কোনো কথা নাই, কি হবে, হ্যাজ বিন হবে। আর ভার্ব কি হবে, আইএনজি হবে। কি জন্য আমরা জানি সিন্স ফর হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কি এই যে হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। তো পরীক্ষার হলে কি থাকবে, ইট রেইন সিন্স মর্নিং, এমন থাকবে। তো আমরা জানি সিন্স আছে, এর আগে কি বসবে, হ্যাজ বিন দিয়ে দিবে একটা, যেমন হ্যাজ, হ্যাঁ এই যে মনে করো যে এই যে দিলা, কি দিলা, এই যে হ্যাজ, ঠিক আছে হ্যাজ দিলা।
তারপর কি দিলা, এই যে মনে করো যে বিন লেখলা, তারপর কি করবা, ওই যে ব্যাকেটে যে ভার্ব আছে রেইন, এটা কি করবা, আইএনজি দিবা, শেষ উত্তর হয়ে গেছে। সহজ কথা দেওয়া আছে, ইট রেইন ফর এন আওয়ার, 1 ঘন্টা যাবত বৃষ্টি হইতেছে, ফর আছে, কোনো কথা নাই। আমরা জানি ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটার নিয়ম হচ্ছে কি, ওই রেন যে শব্দটা আছে আইএনজি করবো, এর আগে কি করবো, হ্যাজ বিন, এইটাও রেন আসছে, এটাও রেন আসছে, এইগুলো বারবার ঘুরে 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 আসে তোমার, তো এই জন্য ফর আছে, উত্তর হবে কি হ্যাজ বিন রেইনিং। তো আমরা, এই হচ্ছে আমাদের ক্লাস, আমি আশা করি তোমরা এই যে বুঝতে পারছো। তো আমি জাস্ট বলতেছি আমি কি কি আজকে পড়াইছি তোমাদেরকে। প্রথমে পড়াইছি এবিসি ওয়াও জিলাপির পরে ভার্বের সাথে আইএনজি বসে। 2 নাম্বার পড়াইছি আওয়ার গার্ডেন্স থাকলে তোমার কি হবে, ভার্বের সাথে একটা এস হবে। 3 নাম্বার পড়াইছি আজরাইল থাকলে হ্যাভ হ্যাজ বি থ্রি হবে। এবং আমি পড়াইছি তোমার ইট ইজ আ হাই টাইম থাকলে এটা কি হবে, বি টু হবে, মানে ইট ইজ হাই টাইম এখানে চেঞ্জ হবে তোমার। এবং পড়িয়েছি লেস থাকলে এই যে সাবজেক্টের পরে কি বসে, শুড বসে, অথবা ব্যাকেটে বারবার আগে কি করবো, আমরা শুড দিব। আমি পড়িয়েছি হ্যাভ হ্যাজ হ্যাড বিং হেভিং গ্যাট গট, এগুলো থাকলে তোমার বি থ্রি হবে। আমি পড়াইছি উডটেক থাকলে তোমার কি হবে, উড হবে, উড কুড বলছিলাম আমি। আর এনসিটিটি থাকলে সাবজেক্ট কি হবে, তোমার সিঙ্গুলার হবে। এন মানে হচ্ছে নেম, সি মানে কালেকটিভ নাউন, টি মানে হচ্ছে কি টাইম, আর ডি মানে হচ্ছে কি ডিস্টেন্স। আর এবং হচ্ছে এই যে অ্যাজ ইফ, জান্নাত দেখো অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, এই শব্দগুলো থাকলে মনে রাখবে যে অ্যাজ ইফ আছে না, যেমন শি টক অ্যাজ ইফ যেন, শি টক অ্যাজ ইফ যেন, শি টক অ্যাজ ইফ অ্যাজ দো যেন, সাবরিনা স্পিক অ্যাজ দো, মানে এই যে সেন্টেন্সের মাঝখানে অ্যাজ ইফ অ্যাজ ইফ অ্যাজ বি অ্যাজ ইফ অ্যাজ দো শব্দগুলো থাকলে যদি বার থাকে বি টু হবে। আর যদি বি থাকে মানে বিমান হচ্ছে কি অক্সিলারি বার, তখন কি হবে, ওয়ার হবে। মানে সহজ, বার থাকলে বি টু, এই যে নো হয়ে যাবে নিউ, আর বি মানে অক্সিলারি বার, উত্তর হবে কি ওয়ার তোমার। এখানে দেওয়া আছে অ্যাজ ইফ, আমরা জানি বি আছে, উত্তর হবে ওয়ার। এখানে দেওয়া আছে অ্যাজ ইফ, এখানে নো আছে, উত্তর হবে কি নিউ। মানে সহজ কথা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো শব্দগুলো থাকলে মানে ভার্ব হলে বি টু হবে, আর বি হলে তোমার কি হবে, ওয়ার হবে, এখানে ওয়াজ হবে না। মানে বি সবসময় কি হবে, তোমার ওয়ার হবে, এটা এক্সেপশনাল। আর সিন্স এবং ফরের আগে সবসময় তোমার কি হবে, হ্যাজ বিন রেইনিং যে শব্দটা আছে তোমার, মানে সেটাই হবে। বুঝতে পারছো? তা আশা করি সবাই বুঝতে পারছো। মানে টাইম শেষ, আমি আমি আরেকটা আলোচনা করতাম। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ঠিক আছে, আর কিছু বলা থাকলে বলতে পারো।